আপনি কি শীঘ্রই মালদায় আসছেন? খুঁজছেন একটি পরিষ্কার, আরামদায়ক এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল বা রিটার্নিং রুম? তাহলে এই ভিডিওটি সেভ করে রাখুন। আগামী উত্তরবঙ্গে ভ্রমণের জন্য আপনার কাজে আসবে। ওয়েলকাম টু মাই খুঁজে বেড়াই চ্যানেল। ভ্রমণ করতে গিয়ে মালদায় কোথায় থাকবেন সেই নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আপনাদের আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, কমেন্ট দেবেন, লাইক, সাবস্ক্রাইব করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। চলুন গন্তব্যস্থলে যাওয়া যাক। মালদায় ঘুরতে যাচ্ছেন, সস্তায় ভালো থাকার জায়গা খুঁজছেন? যারা মালদা বা উত্তরবঙ্গে ভ্রমণ করতে যাবেন তাদের জন্য এই ভিডিও। মালদা উত্তরবঙ্গে প্রবেশদ্বার, গেটওয়ে অফ নর্থ বেঙ্গল। দক্ষিণ থেকে উত্তরবঙ্গে যাত্রা করলে এই শহরেই প্রথম থামতে হয় ট্রেনে বা বাসে করে। ইতিহাসের গৌরব গৌড় ও পান্ডুয়ার মতো রাজধানী শহরের ঠিক পাশেই অবস্থিত এই মালদা রেল স্টেশন। ভ্রমণকারীরা এখানে নামেন মূলত গৌড়, পান্ডুয়া বা অন্য গন্তব্যে যাওয়ার পথে, কিন্তু অনেকেই চিন্তা করেন সুলভে কোথায় থাকা যায়। ঠিক সেই জায়গাতেই আজ আপনাদের নিয়ে যাচ্ছি, মালদা রেলওয়ে রিটার্নিং রুমে। এই হচ্ছে মালদা রেলওয়ে স্টেশন। আজকে একটা সুন্দর আপনাদেরকে ভিডিও দেখাবো, আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। মালদা রেলওয়ে স্টেশনটি বিশ্বমানের স্টেশন অমৃত ভারত স্টেশন নামে তৈরির কাজ চলছে। এছাড়া মালদায় আরও 5টি অমৃত ভারত স্টেশনের কাজ চলছে, যথা মালদা কোর্ট স্টেশন, শামসি, ভালুকা রোড, হরিশ্চন্দ্রপুর ও কুমেদপুর। যারা মালদা টাউন রেলওয়ে স্টেশনের বাইরের দিক থেকে রিটার্নিং রুমে ঢুকবেন তাদের জন্য এই প্রবেশ পথ। আর যারা কলকাতা, শিলিগুড়ি, আসাম রাজ্যের দিক থেকে আসবেন স্টেশনের ভিতরে, তারা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পুরাতন ইনকোয়ারি অফিস ছিল তার গা ঘেঁষে দোতলা রিটার্নিং রুমের সিঁড়ি উঠে গেছে। এই হচ্ছে তার প্রবেশ পথ। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় অনেকগুলো ঘর দেখতে পাবেন। সবার আগে দেখুন নন এসি 2 শয্যা বিশিষ্ট ঘর। বাজেট ট্রাভেলারদের জন্য এটি একদম উপযুক্ত। আর এখানে হচ্ছে রিসেপশন কাউন্টার। রিটার্নিং রুমে বুকিং প্রসিডিওর কেমন এবং এর ভাড়া কত সব আমি বলবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেশনের ভেতরেই অবস্থিত এই রিটার্নিং রুমে রয়েছে নন এসি ও এসি 2 ধরনের রুম, সিঙ্গেল, ডাবল বেড এবং 4 শয্যা বিশিষ্ট ডরমিটারি রুম। সব ধরনের যাত্রীর জন্যই একদম উপযুক্ত। এবার আপনাদের দেখাচ্ছি যে বাথরুমটা, এই ঘরের যে বাথরুমটা রয়েছে নন এসি, এই হচ্ছে সুন্দর ব্যবস্থা। আর শীত, গ্রীষ্ম, বর্ষা যাদের গরম জলের দরকার হয় তাদের জন্য গিজার্ডের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে গিজার্ড। এরপরে নিয়ে যাচ্ছি এসি 2 শয্যা বিশিষ্ট ঘর। যাত্রীদের জন্য একটু বেশি আরামের ব্যবস্থা, ঠান্ডা আর আরামদায়ক ঘর, আরামদায়ক কট, পরিষ্কার ওয়াশরুম, 24 ঘন্টা জলের ব্যবস্থা রয়েছে। প্রশস্ত ঘর, 2টি আরামদায়ক বেড, পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল ও বালিশ, সঙ্গে আছে আলাদা লাগেজ রাখার যথেষ্ট জায়গা। ভিতরে অ্যাটাচ প্রশস্ত একটি বড় বাথরুমের ব্যবস্থা রয়েছে, পাশে বেসিন রয়েছে আর 24 ঘন্টার জন্য গিজার্ডের ব্যবস্থা রয়েছে। এ গেল এসি 2 শয্যা বিশিষ্ট ঘর। এবার আসি বুকিং প্রসিডিওরে। প্রথমে আপনার রেলওয়ে কনফার্ম টিকিট থাকতে হবে, তারপর রেলওয়ে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে টিকিটের পিএনআর নাম্বার দিয়ে ক্যাটাগরি অনুযায়ী ঘর বুক বা ডরমিটারি বেড রুম বুক করতে পারবেন। 2টো শিফটে ঘর বুক হয়, সকাল 8টা থেকে বা রাত 8টা থেকে, যেটা আপনার সুবিধে। আর সবার শেষে রয়েছে ডরমিটারি হল। এই হচ্ছে ডরমিটারি রুম। সিঙ্গেল ট্রাভেলার বা স্বল্প খরচে থাকার সুবিধা খুঁজছেন যাত্রীরা, এখানে সহজেই জায়গা পেয়ে যাবেন। বড় স্পেস, পরিষ্কার বেড, নিরাপত্তার সমস্ত ব্যবস্থা রয়েছে। অ্যাটাচড 2টো বাথরুম রয়েছে, ডান দিকে একটা, বাঁ দিকে একটা। এখানে কমোড এবং গিজার সমস্ত ব্যবস্থাই এখানে রয়েছে। এক কথায় বলা যায় সব মিলিয়ে কম দামে দারুণ ব্যবস্থা।
ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন। এবারে আসি আমরা কোথায় খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার চিন্তাও নেই, স্টেশনের মধ্যেই 1 নম্বর প্ল্যাটফর্মে রেলওয়ে ক্যান্টিনে পাওয়া যায় ভাত, তরকারি, ডিম ও নিরামিষ খাবার সুলভ মূল্যে। এছাড়া প্ল্যাটফর্মে রয়েছে নানা রকম চা, নাস্তা, স্থানীয় খাবার। ক্যান্টিনের পাশেই মেনু চার্ট রয়েছে। আর এখানে দুপুর থেকে লাঞ্চের ব্যবস্থা আছে এবং রাত পর্যন্ত। আর সকালের দিকে নাস্তাটা স্টেশনের মধ্যেই বর্তমানে পাওয়া যাচ্ছে। ইদানিং লক্ষ্য করা গেল দূরপাল্লার ট্রেন আসলে পরেই স্টেশনে খাবার পাওয়া যায়, ঠিক ভোজনালয় 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে। আপনারা সেখান থেকে এই খাবার সংগ্রহ করে আবার ট্রেনে উঠে যেতে পারেন। আর যাদের মনে করবেন চার্জ ফুরিয়ে গেছে, প্ল্যাটফর্মেই মোবাইল চার্জিং এর পয়েন্ট দেওয়া আছে। যারা গৌড়, পান্ডুয়া এবং শহরের বিভিন্ন স্থানে ঘুরবেন, এই রেল স্টেশনের বাইরের থেকে টোটো পাবেন। এখানে এসে রথবাড়িতে চলে আসতে হবে। এইখান থেকেই আপনারা গাড়ি বুক করে আপনারা যেতে পারেন। এটা হচ্ছে রথবাড়ি মোড়। এরপরের ভিডিওতেই এখান থেকে গৌড় এবং আদিনা কিভাবে ঘুরবেন তার ডিটেলস ভিডিও আপনাদের সামনে আসছে। মালদায় প্রচুর হোটেল আছে, কিন্তু হার্ট অফ দ্য টাউনের মধ্যে মোটামুটি সব হাতের নাগালে এই হোটেলটায় আপনারা থাকতে পারেন, হোটেল গীতাঞ্জলি, নেতাজি সুভাষ মোড়ে। এছাড়া রথবাড়ি এবং স্টেশনের ধারে অনেকগুলোই হোটেল আপনারা পাবেন। যারা শুধু সকালবেলা নেমে অথবা ফেরার পথে কিছুক্ষণ বিশ্রাম নিতে চান, তাদের জন্য স্টেশনে রয়েছে আরামদায়ক ওয়েটিং রুম, ফ্যান এবং পরিষ্কার টয়লেট সহ জায়গা। আপনি মালদা এসে বিশ্রাম নিতে চান বা গৌড় পান্ডুয়ার ইতিহাসে হারিয়ে যেতে চান, মালদা রেলওয়ে রিটার্নিং রুম হতে পারে আপনার সেরা আশ্রয়। ভ্রমণ হোক আপনার আরামদায়ক, সুলভ আর স্মরণীয়। আমি সুনির্মল, আপনি দেখছেন খুঁজে বেড়াই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধানে। ট্রেনে আসুন, কাজ সেরে যান, আর একটু বিশ্রামের দরকার হলে রিটায়ারিং রুম আপনারই জন্য। আমার এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পাশে থাকুন।